তোমরা যারা যারা ম্যাক মিনি M4 এর বেস ভেরিয়েন্ট কিনে ফেলেছো বা ম্যাক মিনি M4 কিনে ফেলেছো তারা কিন্তু স্টোরেজ প্রবলেম এবং ম্যাক মিনি M4 এর যে সমস্ত বেসিক প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে অনেক সমস্যায় আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ম্যাক মিনি M4 এর শুধু স্টোরেজ প্রবলেম না, ম্যাক মিনি M4 এর যে বেসিক প্রবলেমগুলো আছে সেগুলোর একটা সলিউশন দেবো। আর এটা কিন্তু কোনো আতিপাতি সলিউশন না, এটা কিন্তু প্রফেশনাল একটা সলিউশন। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো বা ভিডিওগ্রাফার আছো তারা কিন্তু এই সলিউশনটা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছ, এই সলিউশনটা পেলেই কিন্তু তোমরা একদম লুফে নেবে। তো এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু ম্যাক মিনি M4 এর USB সলিউশন, পাওয়ার বাটন সলিউশন বা ম্যাক মিনি M4 এর স্টোরেজ সলিউশন, যারা বেস ভেরিয়েন্ট কিনেছো তাদের জন্য স্পেশালি ম্যাক মিনি M4 এর স্টোরেজ সলিউশন তোমরা কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। এটা হচ্ছে মিনি সোপ্রুর একটা USB ডকিং স্টেশন। এটা কিন্তু শুধু USB ডকিং স্টেশন না, এটাতে তুমি আরও অনেক জিনিস পাবে। যেমন এটাতে তুমি একটা HDMI পাবে, যেটার মাধ্যমে তুমি তোমার ম্যাক মিনি M4 এর ডিসপ্লে এক্সটেন্ড করতে পারবে। যারা ডবল মনিটরে কাজ করতে পারছো না তারা কিন্তু এই ডিভাইসটা ব্যবহার করলে ডবল মনিটর তোমরা কানেক্ট করতে পারবে। প্লাস তুমি এটাতে 3খানা USB 2.0 পাবে, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। একটা অন্তত 3.0 দিত তাহলে খুবই ভালো হতো। তুমি এটা যে কারণে কিনবে সেটার আসল কারণটা আমি ভুলে যাচ্ছি। এটাতে তুমি কিন্তু একটা NVMe স্লট পাবে, M.2 NVMe SSD কিন্তু এটাতে কানেক্ট করতে পারবে এবং 4TB অবধি NVMe কিন্তু তুমি এটাতে কানেক্ট করতে পারবে। ম্যাক্সিমাম 10 Gbps অবধি ডেটা স্পিড তুমি এটাতে পাবে এবং 4TB অবধি NVMe তুমি এটাতে কানেক্ট করতে পারবে। তো এই ডিভাইসটা আমি কোথা থেকে পারচেস করলাম এবং কিভাবে পারচেস করলাম, তোমরা কিভাবে এই ডিভাইসটা কিনবে তা কিন্তু ভিডিওর মাধ্যমে বলাই থাকবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা ডিভাইসটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে। এবার চলো এই ডিভাইসটা আনবক্সিং করে দেখে নেওয়া যাক যে এটার সাথে কোম্পানি আমাকে আর কি পাঠিয়েছে এবং এই ডিভাইসটা আমি কিভাবে ম্যাক মিনি M4 এর সাথে কানেক্ট করছি তা কিন্তু তোমাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, পুরো ভিডিওটা দেখলে এই ডিভাইসটা সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে চলো ডিভাইসটা আনবক্সিং করা যাক। এটা হচ্ছে মেন প্যাকিং বক্স। এটা আমাকে পাঠিয়েছে মিনি সোপ্রু বলে একটা কোম্পানি। মিনি সোপ্রু অ্যাকচুয়ালি ম্যাক বা অন্য কোম্পানির অ্যাক্সেসরিজ বানায়। এটা হচ্ছে মিনি সোপ্রুর ওয়েবসাইট। মিনি সোপ্রুর ওয়েবসাইটে কিন্তু তোমরা ম্যাক মিনি, iMac এবং অ্যাপেল ছাড়া আদার্স কোম্পানির ল্যাপটপ কম্পিউটারেরও অ্যাক্সেসরিজও তোমরা এখানে পেয়ে যাবে। যেমন NVMe এনক্লোজার, ডেটা কেবিল, এই ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন ম্যাক মিনির উপরে আমি ক্লিক করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাক মিনিরও সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। সেমভাবে আদার্স কোম্পানির একটার উপরে আমি ক্লিক করলাম, সেখানেও কিন্তু দেখাচ্ছে। তোমরা এইভাবেই দেখে নিয়ে তোমাদের প্রয়োজন মতো জিনিস এখান থেকে বুক করে নিতে পারো। আর একটা কথা, অবশ্যই তোমরা রিসার্চ করে নেবে এবং রিসার্চ না করে কোনো কিছুই বুক করবে না। চলো তাহলে আনবক্সিং করা যাক। এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি C2C কেবিল দিয়েছে, একটি থার্মাল প্যাড দিয়েছে, একটি স্ক্রুড্রাইভার দিয়েছে এবং কিছু স্ক্রু সেট দিয়েছে। এটা হচ্ছে মেন কন্টেন্ট। ভাই সাব, এতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার মনে হচ্ছে ম্যাক মিনি M4 যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেম মেটেরিয়াল কিন্তু এই প্রোডাক্টটা বানানো হয়েছে। এটার দাম কিন্তু 6,500 টাকার কাছাকাছি। তো আমার এখন মনে হচ্ছে কেন এটার দাম 6,500 টাকা। এটার কোয়ালিটি এতটাই ভালো যে আমার মনে হচ্ছে ম্যাক মিনি M4 আমি টাচ করে আছি। তো ম্যাক মিনি M4 অ্যাপেল যে কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে বানিয়েছে সেম কোয়ালিটির মেটেরিয়াল কিন্তু মিনি সোপ্রুও তার ডকিং স্টেশনে ইউজ করেছে, এটা আমার মনে হচ্ছে। এখন তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। এই প্রোডাক্টটার সাথে কি কানেক্ট করতে পারবে এবং কি অপশান আছে সেগুলো জেনে নেওয়া যাক। এটাতে কিন্তু একটা HDMI পোর্ট আছে, যে HDMI পোর্টটার মাধ্যমে তুমি এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে পারবে, মনিটর এক্সটেন্ড করতে পারবে। ফার্স্ট মনিটরটা তুমি ম্যাক মিনি M4 এর সাথে কানেক্ট করে দিলে, যেটা তোমার প্রাইমারি মনিটর, এবং সেকেন্ড মনিটরটা তুমি ডকিং স্টেশনের যে HDMI পোর্ট আছে ওখানে কানেক্ট করে দিলে। এছাড়া এটাতে তুমি 3খানা USB টাইপ A পাবে, যেটা 2.0। এটা অ্যাকচুয়ালি 3.0 একটা দিতে পারতো, এটা আমার কাছে একটু মনে হয়েছে একটু কমতি আছে। তো এটা 3.0 একটা দিতে পারতো। এটা ছাড়া এই মেশিনটাতে আমি কোনো খারাপ দিক খুঁজে পাইনি এখনো পর্যন্ত।
এটাতে তুমি একটা এসডি কার্ড কানেক্ট করতে পারবে, প্লাস একটা মাইক্রো এসডি কার্ডও কানেক্ট করতে পারবে, মানে ক্যামেরার কার্ডও কানেক্ট করতে পারবে, প্লাস তুমি মোবাইলের কার্ডও কানেক্ট করতে পারবে। এটার পেছনের দিকে একটা 3.5 অডিও জ্যাক আছে, যেটার মাধ্যমে তুমি হেডফোনও কানেক্ট করতে পারবে, আবার তুমি কোনো সাউন্ড স্পিকারও কানেক্ট করতে পারবে। এটার সব থেকে বড় বিষয় হচ্ছে এটাতে তুমি একটা এনভিএমই লাগাতে পারবে, মানে এটাতে এনভিএমই এনক্লোজার ইনবিল্ড আছে। এতটা পারফেক্ট একটা ডিভাইস এই কোম্পানি বানিয়েছে, তো আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটার ভেতরের মেটেরিয়াল কোয়ালিটি কেমন। 1 থেকে 1.5 মাস ব্যবহার করলে আমি বুঝতে পারবো এই ডিভাইসটার পারফরমেন্স কেমন, দেন তারপরে তোমাদেরকে ফাইনাল রিভিউ দিতে পারবো। ততক্ষণে তোমরা একটু ওয়েট করে যাও, তারপরেই তোমরা এই ডিভাইসটা পারচেস করো। তোমরা 1 থেকে 1.5 মাস পরে আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, বা এই ভিডিওর কমেন্টে তোমরা গিয়ে কমেন্ট করতে পারো। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা 1 থেকে 1.5 মাস একটু ওয়েট করে যাও, দেন তারপরে এটা পারচেস করো। চলো এবার ডিভাইসটার ভেতরে কিভাবে এনভিএমই ইনস্টল করছি সেটা তোমাদেরকে দেখানো যাক। এটাই হচ্ছে এই ডিভাইসটার মেন জিনিস, যেটাতে একটা এনভিএমই এনক্লোজার দিয়েছে। চলো এনভিএমইটাকে ইনস্টল করা যাক। আমি একটা ডব্লিউডির এনভিএমই নিয়ে নিয়েছি এবং ডিভাইসটার নিচেই তোমরা দেখো একটা এনভিএমই এনক্লোজার আছে, যেটা একটা স্ক্রু খুললেই কিন্তু এনভিএমইটাকে ইনস্টল করা যাবে। তোমরা কিন্তু এনভিএমই ইনস্টল করার জন্য অবশ্যই থার্মাল প্যাডটা ব্যবহার করো। আমি কিন্তু থার্মাল প্যাড কিভাবে ইনস্টল করছি সেটা তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এনভিএমই ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যাক মিনি M4 এর সাথে কানেক্ট করে দেব। এটা আমার কমপ্লিট সেটআপ। এটা হচ্ছে ম্যাক মিনি M4। এটার নিচেই আছে কিন্তু মিনি সোপ্রুর ডকিং স্টেশনটা, এবং আমি দুটো মনিটর কানেক্ট করেছি, একটা ডকিং স্টেশনে কানেক্ট করেছি, আমি একটা ম্যাক মিনি M4 এ ডিরেক্টলি কানেক্ট করেছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট সেটআপ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, যারা ম্যাক মিনি M4 কিনেছে বা ম্যাক মিনি M4 কিনবে বলে ঠিক করে রেখেছে, অবশ্যই তাদের কাছে শেয়ার করো। এবং 1 মাস তোমরা একটু ওয়েট করে যাও, দেন তারপরে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো। তোমাদেরকে আরও ডিটেলসে আমি বলতে পারবো যে এই ডিভাইসটার মধ্যে প্রবলেম আছে কিনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।